সোমবার সকাল থেকে কালো মেঘে অন্ধকার হয়ে রয়েছে। জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু। NH-31 জলঢাকা নদীতে সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা। মেখলিগঞ্জ বাংলাদেশে বর্ডার সংলগ্ন এলাকা হলুদ সতর্কতা জারি বলে জলপাইগুড়ি শেষ দফতর সূত্রে সোমবার সকালে জানা যায়। তিস্তার জলপাইগুড়ি গজলডোবার ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ অনেকটাই কম। সকাল 6টায় 664.77 কিউমেক জল ছাড়া হয়েছে। তবে যেভাবে বৃষ্টি হচ্ছে নদী পাড়ের বাসিন্দাদের চিন্তা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। আজও ফুঁসছে তিস্তা। একটানা বৃষ্টিতে খুব অসুবিধার মধ্যে রয়েছি। লোকজন কাজেও যেতে পারছে না। একটানা বৃষ্টিতে তিস্তা নদীর জল বাড়ায় তিস্তা নদী পাড়ের বাসিন্দাদের চিন্তার ভাঁজ। জলের কারণে ভুট্টা বাদাম সহ কৃষকদের ফসল নষ্ট হয়েছে বলে অভিযোগ। এখনো বহু জায়গায় নদী বাঁধের মেরামত করা দরকার বলে বাসিন্দারা জানান। চিন্তায় ঘুম উড়েছে জলপাইগুড়ির তিস্তা নদী সংলগ্ন বিবেকানন্দ পল্লীর বাসিন্দা উত্তম মজুমদারের। তবে জেলা প্রশাসন সব রকম ভাবে প্রস্তুত রয়েছে। কি অবস্থা এখন? আকাশ কেমন আর কদিন থেকে কিরকম অবস্থা? কদিন থেকে তো খুব খারাপ অবস্থা, খুব ভয় লোকজনের খুব অসুবিধা হচ্ছে, কাজে কর্মে যেতে পারতেছে না। সারাদিনও বৃষ্টি, আবার রাত্রেবেলা তো হচ্ছেই বৃষ্টি, আর তারপর আবার তিস্তারও খুব অবস্থা খারাপ বলে শুনতেছি। এখন কি অবস্থা? এখন জল বাড়তেছে। আচ্ছা, বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, বৃষ্টি তো খুব প্রবল বৃষ্টি হচ্ছে। মেঘ চমকাচ্ছে, বিদ্যুৎ। হ্যাঁ, বিদ্যুৎ চমকাচ্ছে। আপনারা কি এই তিস্তা পাড়ের বাসিন্দারা আতঙ্কে থাকেন? আছেন? অবশ্যই আতঙ্ক তো সবসময় থাকতে হয়। আমরা তিস্তা পাড়ের বাসিন্দা। গত কয়েকদিন ধরে এই অবস্থা? গত কয়েকদিন ভালোই কয়েকদিন ধরে হচ্ছে, সবারই অসুবিধা হচ্ছে। বললাম না, প্রথমে বলবো কাজের কর্মের দিকে আমাদের তো কাজ করে খেতে হয়, কাজের কর্মের দিকে খুবই অসুবিধা হচ্ছে। কৃষি ফসল কি জলে তো অনেক নষ্ট হচ্ছে? জলের জন্য কৃষিও নষ্ট হচ্ছে, ভুট্টা ফসল করছে, ভুট্টাগুলো বিক্রি করতে পারতেছে না, পচে যাচ্ছে। অনেক জায়গায় কি বাঁধ এখনো মেরামত বাকি আছে? অনেক জায়গায় ফাটো, এই যে বাঁধের কাজ, এই যে এখানে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় বাকি আছে। কি কিছু কিছু জায়গায় বাঁধের কাজও বাকি আছে, ওগুলো এখন বৃষ্টির জন্য করতেও পারতেছে না। আপনাকে চিন্তায় আছেন? খুবই চিন্তায় আছি। এবার বাঁধ ঠিক না থাকলে তো কখন তিস্তার জল ঢুকে যাবে, এই জন্য আর কি। তিস্তার জল এখন পুরো ফুটছে নাকি ফুলে পেঁপে উঠছে? হ্যাঁ, বেরোচ্ছি, বাড়তেছে জল এখন।